হ্যালো ফ্রেন্ড, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, শীতের সময় বাড়িতে দই বসানো কীভাবে দই বসানো হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমি এর আগের ভিডিওয় লিকুইড দুধের দই বানিয়েছিলাম। তো বন্ধুরা, এবারে আমি বানাচ্ছি পাউডার দুধের দই। তো বন্ধুরা, পাউডার দুধের দই বানালে কীভাবে টাইট হবে, কীভাবে খেতে টেস্টফুল হবে, তো বন্ধুরা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এইভাবে করে টাইটফুল করে আমি দইটা বানিয়েছি। তো বন্ধুরা, টাইট ফুল করতে গেলে কীভাবে, কতটা জল দিতে হবে, কতটা চিনি দিতে হবে, কী কী দিতে হবে, তো ভিডিওটা তাহলে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। দেখলে বুঝতে পারবেন কীভাবে দই টাইট করে দই বসানো হয়। তো বন্ধুরা, শীতের সময় দই বসালে খুবই মুশকিল হয়, তার জন্য আমি দইটাকে বন্ধ ফ্রিজে দিয়ে আমি দইটাকে বানিয়েছি। তো বন্ধুরা, এইভাবে করে টাইট ফুল দই বানাতে গেলে কী কী লাগবে, কী কী দিতে হবে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমি 1 কিলো পাউডার দুধ নেব। 1 কিলো পাউডার দুধটা নিয়েছি। নেওয়ার পরে আমি এর ডেটটা দেখে নেব ঠিক আছে কি না। তো বন্ধুরা, ডেটটা বাজার থেকে যখন কিনবেন ডেটটা দেখে নেবেন ডেট ঠিক আছে। তো বন্ধুরা, আমি 1 কিলো পাউডার দুধ নিয়েছি। নিয়ে আমি প্রথমে একটা কড়াইয়ে জল দেব। 1 কিলো পাউডারে 4 লিটার জল দেব। 4 লিটার জল দিয়ে আমি বন্ধুরা জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে আমি বন্ধুরা কী কী দেবো এইভাবে করে দেখতে থাকবেন। বন্ধুরা, 4 লিটার জল দেওয়া হয়ে গেছে, জল হালকা গরম হয়ে গেছে। এবারে আমি হালকা জল আমি তুলে নেব। যেহেতু পাউডার দুধ, তার জন্য আমি জলটা অল্প করে তুলে নিয়েছি। জলটা তুলে নিয়ে পাউডার দুধটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, জল তোলা হয়ে গেছে। এবারে আমি পাউডার দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে গোটা গোটা না থাকে। বন্ধুরা, ভালো করে না মিক্স করলে কী হয়, গোটা গোটা থেকে গেলে তখন খাওয়ার সময় মুখে লাগবে। তার জন্য আমি ভালো করে মেশিন দিয়ে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, পাউডার দুধটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমার ফুটন্ত জলে আমি ঢেলে দেবো। তো বন্ধুরা, জল ফুটে যাওয়ার পর আমি গরম দুধটাকে আমি ঢেলে নিচ্ছি। নেওয়ার পর ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। এইভাবে করে দুধটা যে ফুটে যাবে, তারপরে দেবো আমি 700 গ্রাম চিনি দেবো। 1 কিলো পাউডার দুধে আমি 700 গ্রাম চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ফুটানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর আমি এবারে 100 গ্রাম দই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেই 100 গ্রাম দই আমি দিয়ে বসাবো। তো বন্ধুরা, 1 কিলো পাউডার দুধে 100 গ্রাম দই, মিষ্টি দই দেবেন। টক দই দিলে দই বসবে না, তার জন্য আমি মিষ্টি দই দেবো। আর যারা টক দই দেবেন তাদেরকে বলছি, টক দইয়ে টক দই বসানো যায়, মিষ্টি দই বসানো যায় না। তো বন্ধুরা, এইভাবে করে আমি মিষ্টি দইটাকে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে আমি ভালো করে গুলে নিলাম। গোলা কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে আমি যে দইটা আমি ঠান্ডা করেছিলাম, হালকা গরম রেখে আমি দইটাকে মিক্স করে দেব। বেশি গরম রাখলে কী হয়, দইটা বসে না। হালকা গরম রেখে আঙুল চুবানোর মতন গরম রাখবেন, রেখে আর দইটাকে বসাবেন। তো বন্ধুরা, দইটা দেওয়া হয়ে গেছে। হালকা লাইট গরম আমার আছে দুধটা, তার মধ্যে দিয়ে আমি দইটা ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবে করে ভালো করে মিক্স করে নেওয়া হবে। মিক্স করে নিয়ে যে বাটিগুলো আমি দই বসাবো, সেই বাটিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে আমি দই বসাবো। তো বন্ধুরা, এই খুলিগুলো হচ্ছে 100 গ্রামের খুলি। আমি দই হয়েছে আমার 62 পিস, 6 কিলো 200। তো বন্ধুরা, এইভাবে করে আমি দইটাকে পুরো বসিয়ে নেব। এবার শীতের সময় যেহেতু আমি লেপ কম্বল দিয়ে চাপা দিতে পারবো না, তার জন্য আমি বন্ধ ফ্রিজের মধ্যে আমি এগুলো রেখেছি। ফ্রিজ বন্ধুরা আমার বন্ধ আছে, চালু নেই। আমি এই ফ্রিজে দিলে কী হয়, তাহলে গরম ভাবটা থাকে, তার জন্য দইটা ভালোভাবে বসবে। তো বন্ধুরা, এইভাবে করে নিচে হালকা করে গরম জল দিয়েছি আমি। গরম জলে ভাপ উঠছে। গরম জল দিলে কী হবে, তাড়াতাড়ি করে দইটা বসে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে দিয়ে বন্ধ করে দিলাম। কাল সকালবেলায় আমি খুলেছি। সকালবেলায় খুলে দেখি দই আমার বসে গেছে পুরো টাইট ফুল। বন্ধুরা, দইটা কীরকম বসেছে আমি দেখে নেব। চলুন বন্ধুরা, দইটা একবার দেখে নেওয়া যাক কীভাবে টাইটভাবে খেতে টেস্টফুল হবে, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এইভাবে করে আমি দইটাকে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, দইটা আমি ম্যাক্সিমাম রাত 9টার সময় বসিয়েছি, আর সকাল 6টার সময় আমি খুলে বের করে দেখছি
দই পুরো টাইট ফুল বসছে বন্ধুরা। এইভাবে করে দই বানাবেন, খেতে খুব টেস্টফুল হবে। আর বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম আমার দইটা টাইট ফুট হয়েছে। আমি দই তুলতে যাচ্ছি, দইয়ের খুলি উঠে যাচ্ছে। তো বন্ধুরা আমি এবার রানিং ফ্রিজে আমি দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য।